হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদেরকে সাথে নিয়েই আজকের দিনটা শুরু করছি। এখন হচ্ছে সকালবেলা, সকাল ওই 8:30টার মতো বাজে। তো আজকে ভাবলাম বিছানায় যে তোশকটা আছে সেই তোশকটা একটু রোদে দিই, আর ঘরটাও আজকে একটু পরিষ্কার করব। অনেক ঝুল পড়েছে, ঝুলগুলোও ঝাড়বো। আর পুজো তো চলেই আসলো, পুজোর আগে তো এরকমটা সবাই করে থাকে, ঘর পরিষ্কার করা, ঘরের ঝুল ঝাড়া। তো সেটাই আর কি করছি। আর আজকে তো সোমবার, তো সোমবারে আর কি করছি। তো আগের দিন করতে চেয়েছিলাম, কিন্তু আগের দিন ছিল হচ্ছে রবিবার, আমার অয়ন সোনার জন্মবার, তো সে কারণে করা হয়নি। তো ভাবলাম আজকেই তাহলে করি, সব কিছু পরিষ্কার করি। ওইদিকে তো বালিশ, তারপর তোশক, ওইগুলো রোদরে দিয়ে এসেছি। আর অনেক জামা কাপড়ও জমে গেছে, তো ভাবলাম জামা কাপড়গুলোও ধুয়ে দিই। এখন ধোবো না, এখন ভিজিয়ে রাখবো, তারপরে আর কি কেচে দেবো, কারণ টাইম কলে জল আসবে, তো তখন আর কি কেচে দেবো। ভিজিয়ে রাখছি। আর জামা কাপড় যদি কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধোয়া হয় না, তাহলে মানে কষ্টটাও কম হয়। আর যদি ভেজানোর সঙ্গে সঙ্গে ধুই না, তাহলে কষ্টটাও বেশি হয়, আমার যেটা মনে হয়। তো সে কারণের জন্য ভাবলাম যে একটু ভিজিয়ে রাখি, পরে যখন টাইম কলে জল আসবে তখন আর কি সবগুলো ধুয়ে দেবো। তো এখন আর কি ভিজিয়ে রাখছি, ভিজিয়ে তারপর যাব রান্নাঘরে, রান্না করব। আর জানো তো, ঘরে যদি অনেক জামা কাপড় জমে থাকে, এরকম ময়লা জামা কাপড় যদি জমে থাকে, আমার তো একদমই ভালো লাগে না। আমার মনে হয় কখন আমি জামা কাপড়গুলো মানে ধুয়ে দেবো, তো এরকমটাই ভাবি। তো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো কি করছি আমি। তো কালকে তোমাদের দাদা ভাই বিরিয়ানি এনেছিল, তো 1 প্লেট ফুল এনেছিল আর একটা হাফ এনেছিল। তো আমি খেয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে, অয়ন, শুভ, মানে এই 4 জনাই খেয়েছি। তবুও কিছুটা রয়ে গেছিলো, চিকেনটা নেই, তো সে কারণের জন্য একটা ডিম সিদ্ধ করে নিলাম। আর এদিকে এই যে বিরিয়ানিটাও গরম করে নিলাম। তো এখন আর কি বিরিয়ানিটা খেয়ে তারপর ভাত বসিয়ে দেবো। তো ভাবলাম কি খাবো, তো এই বিরিয়ানি আছে, আমি আর অয়ন একটু খেয়ে নিই। এদিকে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে মটরের ডাল। তো মটরের ডালের জন্য আর কি প্রেশার কুকার হলে বেশ ভালো হয়। তো তোমাদের দাদাভাই পরশুদিনই এনেছে এই প্রেশার কুকারটা। তো ভাবলাম তাহলে প্রেশার কুকারে এই ডালটা রান্না করি, তাড়াতাড়ি হয়ে যাবে। না হলে মটরের ডাল জানো তো, কড়াইতে রান্না করলে ফুটতেই চায় না। আর প্রেশার কুকারে রান্না করলে গ্যাসটাও কম পড়বে, তাড়াতাড়িও হবে। তো ওইদিকে ডালটাও রান্না করেছি, তারপর ভাতটাও করেছি। এদিকে ভাতটা রান্না করে তারপর ডালটা বসিয়ে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে আর কি রেখে দিয়েছিলাম। দিয়ে তারপর ডালটা নামিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। ওয়েদারটা দেখো বেশ ভালো, তাই না? কিন্তু বেশিক্ষণ ছিল না এই ভালো ওয়েদার। তো ভেবেছিলাম যে যা রোদ আছে জামা কাপড়গুলো বেশিক্ষণ লাগবে না শুকোতে, কিন্তু বলতে না বলতেই মানে আকাশ জুড়ে পুরো মেঘ করেছিল। তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখন এই যে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, তারপর নিচে যাব, নিচে গিয়ে ঘরের ঝুলটা ঝাড়বো। আর দেখো আমি এসেছি ছাদে, অয়নও চলে এসছে এই রোদের মধ্যে। ওকে বলছি যে নিচে যাও, কিন্তু ও চলে এসছে। আর ওই যে ওই সাইডে দড়ি টানানো আছে, ওইখানে জামা কাপড় মেললাম না কেন জানো? কারণ ওর নিচে আর কি তোশকটা পেতে দিয়েছি, তো ওইখানে যদি জামা কাপড়গুলো মেলি তাহলে হচ্ছে তোশকটা ভিজে যাবে জল পড়ে। তো সে কারণের জন্য ওইখানে মেলিনি। তারপর নিচে এসে দেখো এই যে ঘর ঝাড়ার কাজটাও শুরু করে দিয়েছি। প্রথমে ঝুলগুলো একটু ঝেড়ে নিয়েছি, তারপর ওই সানসিটির ওপরে যেসব জিনিসগুলো আছে সেইগুলো নামিয়েও আর কি ঝেড়ে নেবো। তো আজকে ভাবছি ঘরটা পুরোপুরিভাবে পরিষ্কার করে নেব। আর জানো তো, যদি এরকম করে আর কি পুরোপুরিভাবে ঘরটা পরিষ্কার করি, তারপর করার সময় একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু যখন হয়ে যায় সব কিছু করা, তখন যে নিজেকে কতটা হালকা লাগে আর কতটা ফ্রেশ লাগে, মনে হয় যেন ঘরটা একটু অন্যরকম লাগছে, একটু নতুন নতুন ভাব, তো এরকমটা লাগে। তো যাই হোক, চলো ঘরের ঝুলগুলো আগে ঝেড়ে নিই, তারপরে আর কি বাদবাকি সব কিছু ঝেড়ে নেব। তসক টসক সব কিছুই আর কি রোদ্রে দেওয়া আছে।
তো অনেক দিন রোদ্রে দেওয়া হয় না, তো আজকে আর কি রোদ্রে দিলাম বালিশ তোষক সব কিছুই আর কি। তারপরে এদিকে এই যে সানসিটির ওপরে সব বাক্সগুলো ছিল, এগুলো কিসের বাক্স বলো তো? এটা হচ্ছে সেটটপ বক্সের, তারপরে ওই যে ওই দুটো হচ্ছে ওয়াইফাইয়ের, আর একটা হচ্ছে সেই টিভির সাথে কি বেশ দিয়েছে ওইটার। তো যাই হোক, ওয়াইফাইয়ের বাক্সগুলো আর কি সব কিছু আমি যত্ন করে রেখে দিয়েছি, কারণ ওর ভেতরে এক একটার ভেতরে তার এটা সেটা আছে, তো সে কারণের জন্য ফেলেনি। তো ভাবছি রেখে দিই ওপরে, তো এখানটা রেখে দিয়েছি। আর বলতে না বলতেই দেখো এই যে দৌড়ে ছাদে আসলাম, কি পরিমাণে মেঘ করেছে, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিলাম, আর জামা কাপড়গুলো জানো তো সবগুলো শুকায়নি, তো পাতলা পাতলাগুলো শুকিয়েছে, আর মোটা মোটা যেগুলো ছিল নাইটি টাইটি ওইসব না মানে শুকায়নি, মানে অর্ধেক শুকিয়েছে অর্ধেক শুকায়নি এরকমটা। তো যাই হোক, ওপরে আর কি রেখে দিলাম, আমাদের ওই সিঁড়ির ওপরে যে দড়ি টানানো আছে মেলে দিলাম, দিয়ে তারপর এই যে নিচে চলে আসলাম, আবার কাজগুলো শুরু করে দিলাম। এখন এই যে ফ্যানটা পরিষ্কার করছি, ফ্যানটাও নোংরা হয়ে গেছে, তো এই কিছুদিন আগে পরিষ্কার করেছি। তো তারপর ভাবলাম যে আজকেও তাহলে একটু পরিষ্কার করে নিই। আর ফ্যানটা মোছার পর জানো তো যখন ফ্যানটা চালাই না, কেমন যেন ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে। আর অনেক দিন যদি এরকম মোছা না হয় ফ্যানটা, তাহলে যেন হাওয়াই গায়ে লাগে না। যখন একটু মোছা হয় ফ্যানটাও একটু হালকা হয়, তখন মানে হাওয়াটাও ঠান্ডা ঠান্ডা আসে। তারপরে এই যে কি বলে এটাকে, গদি বলে না কি বলে, ওইটাও একটু ঝেড়ে নিলাম, যেহেতু ফ্যানটা পরিষ্কার করেছি তো এর উপরে ধুলোটা পড়েছে, তো এটা ঝেড়ে নিলাম। দিয়ে তারপর এই যে প্লাইবোর্ডের ওপরটাও একটু ঝেড়ে নিয়েছি। আর খাটটা দেখো এখন কতটা নিচু হয়েছে, তো আমার না নিচু খাটই ভালো লাগে, তো এরকমটা নিচু হতো ভালো হতো, কিন্তু মানে ওইসব দিলে অনেকটাই উঁচু হয়ে যায়। আর বক্স খাট এরকমই হয় জানো তো, সবার বক্স খাটই আমি দেখেছি যে অনেকটাই উঁচু, তবে এমনি প্লেন খাট অনেকটাই নিচু আর বক্স খাটগুলো অনেকটাই উঁচু হয়। তো যাই হোক, এই যে একটু মুছেও নিয়েছি, যেহেতু ওই খাটের ওই ডিজাইনের ভেতর দিয়ে না অনেকটাই ধুলো জমে, তো সেখানের জন্য ভাবলাম যে ওটা মুছেও নিই। দিয়ে মুছে তারপর ওই গদিটা পেতে দিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর আর কি তোষক বিছানা চাদর ওইসব আর কি পেতে নেব। আর দেখতেই পাচ্ছ পুরো বিকাল হয়ে গেছে, আর আমি না আজকের কাজগুলো পুরো একবারে করিনি, অনেকটা থেকে থেকে করেছি, একটু করেছি আবার একটু বসেছি আবার এই করেছি, একটু ফোন কেটেছি, মানে এই করে করে কাজগুলো করেছি। আর অয়ন গেছে কোথায় বলো তো? অয়ন গেছে হচ্ছে ওর পিসি বাড়ি। তো তোমাদের দাদাভাই যখন দুপুরবেলা এসেছিলো বাড়িতে, স্নান করে ভাত খেয়ে তারপর অয়নকে নিয়ে গেছে, ওই 4:30-5টা এরকম টাইমে ওকে নিয়ে গেছে। আর আমার শাশুড়ি মা যাবে একটু পরে, তো তখন গিয়ে তারপর অয়নকে নিয়ে আসবে। তো এখন ওর পিসি বাড়িতেই আছে, যেহেতু ওর দিদি এসেছে, মানে আমার ভাগ্নি আর কি, ভাগ্নি জামাই ওরাও সবাই এসেছে, তো সেই কারণে আর কি ওইখানে গেছে। তারপরে আবার সেই অয়ন তো মানে ছোটো মামার পাগল, তো বলে ছোটো মামা, তো সেই কারণে আর কি গেছে। তো এদিকে আমি সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি, সন্ধ্যাও লেগে গেছে। এই ঘরটা ঝাড়ু দিয়ে তারপর স্নান করে আসলাম, শ্যাম্পু করে নিলাম, দিয়ে তারপর এই যে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। আর ঘরটা মোছা হয়নি জানো তো, এমনিই ভাবছি যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, এমনি আর কি সব কিছু আর কি চাদর টাদর সব কিছু পেতে নিই, তারপরে আর কি ঘরটা মোছা যাবে। কারণ এখন যদি ঘরটার মুছতে যাই না তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো অয়নও আবার বাড়িতে চলে আসবে। এদিকে এখনও এঁটো বাসন পড়ে আছে জানো তো, আজকে এখনও এঁটো বাসন ধোয়া হয়নি, তারপর রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি। আর এটাই ভাবছি আমি কখন করব এত কাজ। তো যাই হোক চলো বিছানার চাদরটা পেতে নিই। আর আমার না মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, তো এরকমটাই হয় যখন আমি এরকম ঘরটা পুরো পরিষ্কার করি, তখন আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তারপরে এই যে রাত্রেবেলা এরকম শ্যাম্পু করলে তো আরোই মাথা যন্ত্রণা করে। তো বালিশের কভারগুলো ভরে নিচ্ছি, চাদরটা পেতে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে আমি বলছি যে তুমি বিছানা চাদর নিয়ে আসবে। তো আগে আমাদের কি করতো, যখন আমাদের বিছানা চাদরের ব্যবসা করতো তখন আর কি কলকাতার থেকে বিছানা চাদরে যেই থান পাওয়া যায় সেইগুলো নিয়ে আসতো। তো তোমাদের দাদাভাই প্রতি সপ্তাহে যায় কলকাতা, তো আমি বলেছি তাহলে ওইখান থেকে একটা বড় একটা থান কিনে নিয়ে আসবে, যেটার থেকে 4-5টা চাদর হয়ে যাবে। তো সেইগুলো কিনে নিয়ে আসবে, ভালো হবে, ওইগুলো কম প্রাইসের মধ্যেও হয়ে যায়। আর আমার তো সেলাই মেশিন আছে এই ঘরে, আমি কেটে সাইডে সেলাই করে নেব, তাহলেই হয়ে যাবে। আর আমি তো বালিশের কভারও বানাতে পারি, তো বালিশের কভারও না হয় বানিয়ে নেব। তো সেটাই বলছে যে আনবো করে আর কি আনাই হচ্ছে না। তো এই যে বালিশগুলো জায়গা মতন রেখে দিচ্ছি, দিয়ে তারপর যাব হচ্ছে রান্নাঘরে।
রান্নাঘরটা পরিষ্কার করব, তারপর এটো বাসনগুলো ধুয়ে নেব। তো ভাবছি 7:30টায় যে জলটা আসবে টাইম কলে, সেই জলে আর কি বাসন টাসন সব কিছু ধুয়ে নেব। আর এইদিকে দেখো অয়ন চলে এসছে। আর তোমাদের দাদাভাই দেখো লাইটিং জুতো এনে দিয়েছে। তো কলকাতা গেছিলো আজকে, তো সেখান থেকে আর কি লাইটিং জুতো এনে দিয়েছে। তো সেটা আর কি ও তো দেখার সঙ্গে সঙ্গে পরবে। তো একটু পরিয়ে দিয়েছি, আর তো খুলতেই চাইছে না। ও তো কত যে খুশি হয়েছে। ও আগে ফোনে ভিডিও দেখতো লাইটিং জুতো, আর বলতো মা দাও মা দাও এরকমটা বলতো। তো এই যে এনে দিয়েছে, তো শুভকেও এনে দিয়েছে, অয়নকেও এনে দিয়েছে। আর এদিকে নতুন জুতো পরেছে, এখন বলছি নতুন জামাও পরবে। তো ও গেছিল, তোমাদের বললাম না যে আমার ননদের বাড়ি গেছিল। তো ওর দিদি এসছে, দিদি জামাইবাবু ওরা এসছে। তো জামাইবাবু একটা জামা কিনে দিয়েছে, এখন বলছে যে ওই জামাটা এখন পরবে। তো আমি বলছিলাম যে এখন পরতে হয় না, তো পরে পরো। আর ওইদিকে আমি ওই স্টিকারটা উঠিয়ে ফেলেছি, যেহেতু উঠে উঠে পড়ে যাচ্ছিলো, সে কারণের জন্য আমি আর কি উঠিয়ে ফেলেছি। তো সেটা আর কি তাকিয়ে তাকিয়ে দেখছিল যে মা এটা কই। আমি বললাম আমি ওটা তুলে ফেলেছি, সেটাই বলছিলাম। দিয়ে তারপর দেখো চলে আসলাম রান্নাঘরে, রান্নাঘরটা পরিষ্কার করতে। আর ওইদিকে অয়ন না ঘুমিয়ে গেছে। তো অয়ন ঘুমিয়ে গেছে, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করতে আসলাম। অয়ন আজকে সারাদিন ঘুমায়নি, তো এখন আর কি ঘুমিয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই চলে এসছে, আমি এদিকে রান্নাঘরটা মুছতে সব এসেছি, তারপর চলে এসছে, তারপর গেটটা খুলে দিয়ে আসলাম। দিয়ে এসে এই যে আবারও মোছা শুরু করলাম। তো রান্নাঘরটা মুছলেই হয়ে যায়। বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘরটা মুছতে এসেছি। আর এখন কটা বাজে জানো? এখন প্রায় 9:45টার মতো বাজে। তো যাই হোক, চলো ব্লগটা তাহলে এখনই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।